কি কিউট ভাই, আর যে পিঙ্ক কালার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অর্ণব এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আমরা আজকে 6 মাস পরে নতুন পোষা প্রাণী আনতে যাচ্ছি। এন্ড এমন একটা জিনিস, এটা অনেক মানে অলমোস্ট 1-1.5 বছর হয়ে গেছে যে আমি এই পাখিটা খুঁজতেছি and একটা বাচ্চা কালেক্ট করার জন্য চেষ্টা করতেছি। এত স্পেশাল কেন? এই পাখি মনে হয় বাংলাদেশের 90% মানুষ এই পাখির নামও জানে না, কি জীবনে দেখে নাই। এত কিউট এবং সুন্দর একটা পাখি। আর বাংলাদেশে খুবই হাতে গোনা অল্প কিছু ব্রিডার আছে। অনেক খোঁজাখুঁজির পরে একটা ব্রিডারকে আমি খুঁজে পাইছিলাম এবং ওনার কাছ থেকে আজকে 1 বছর ওয়েট করার পরে অবশেষে আমি একটা বাচ্চা কালেক্ট করতে পারবো। তো আজকে আমরা যাই ওই বাচ্চাটা কালেক্ট করে নিয়ে এসে আমি আপনাদের সবাইকে দেখাই। পাখি বাচ্চাটা যে আনবো না, ওটা খাবারের লাগবে। আমরা জয় ভাইয়ের দোকানে মাত্র রেডি হইতাছে, অস্থির। মিরপুরের সবচেয়ে বড় দোকান। আচ্ছা 21 কোনটা? এই এত বড় লাগতো না, ছোটটা লাগতো। এটাই আছে এখন আমাকে সালাম আলাইকুম। আরে ভাই, যে সুন্দর সাজায় রাখছে, দেখো অস্থির। এটার দাম কত? আচ্ছা এই শপের ওপেনিং এখনো হয় না? না না, আমরা প্রথম কাস্টমার। সেই অস্থির। এখনো পাখি আনায় নাই না? এই যে এগুলো সব ছোট ছোট পাখি রাখার লেগে। এই কয়দিন পর আইসা জোস পাখি দেখা যাবে। চলো পাখির জন্য খাবার নিয়ে নিছি, যে প্রান্তর কাছে খাবার আছে। যদিও আমরা একটু ছোট খুঁজতেছিলাম, কারণ আমার পাখির বাচ্চাটা মোটামুটি যখন নিব তখন দেখতে পারবেন মোটামুটি মানে বড় সাইজ হয়ে গেছে। ওটা হয়তো 1 সপ্তাহ 15 দিনের মতো খাওয়ানো লাগবে। এটা অনেক মানে এক্সপেন্সিভ খাবার। খালি আমার এতটি খাবার নষ্ট হবে। আমি এখন আর পশু পাখি খুব একটা পালতেছি না, তো এই খাবারটা আমার তাই না এখন আরেকটা পাখির বাচ্চা আনতে হবে যে খাওয়ায় বড় করার জন্য। এখন হয়তো 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগবে। আমরা যাই পৌঁছে যাবো, তখন আমরা ফর দ্য ফার্স্ট টাইম সামনাসামনি দেখতে পাবো। এতদিন পিকচারে দেখতেছিলাম। এটা আমার তো খায় না। रिजेक्ट হাত দিয়ে দিলে भाई को कुत्ते ने रिजेक्ट कर दिया। কি দিন কাল আগে করতে ভাই, মেয়ে কুত্তা নাকি? हाँ এই সারা সব পশু পাখির ক্ষেত্রে মেয়ের আমারে। আমরা যেটা নিব সেটা একটু পরে দেখাইতেছি, বাট আরো অনেক সুন্দর সুন্দর পাখি আছে যেগুলো হয়তো অনেকে দেখে নাই কোনো সময়। হ্যাঁ, এই যে এটার নাম কি? এটার নাম, এটা খুব কালারফুল পাখি তো। এটা হইলো আরে, লাইট জ্বালাই দিই। আরে সুন্দর। ইয়া আল্লাহ, মাশাআল্লাহ কতগুলা কালার ওর শরীরে। এটা হইলো রেড অফ লাইন। রেড অফ লাইন। এগুলো কি ওই যে ইয়ার টাইপের, ওই যে আমরা ওগুলো কি জানি বলে, ওই যে প্রান্ত আমরা পালছিলাম যে টার্কুইজিন নাকি? তার কুইজিনের পরের ভ্যারাইটি এটা। ও আচ্ছা, টার্কুইজিনের পরের ভ্যারাইটি তার না? কুইজিনের পরে ভাই ও দূর থেকে যে কালার দেখাই দিকে প্রান্ত দেখ। বোথ আর সেম গ্রুপ নিউফামা। আচ্ছা নিউ ফার্ম ওদের গ্রুপের নাম না? হ্যাঁ, উড়ি মাশাআল্লাহ, এত সুন্দর কালার। এই যে এগুলো একই না? এগুলো একই। আমার কাছে ম্যাক্সিমামই সব এগুলাই। সব এগুলাই। হুম। কিন্তু এখন আমরা যেটা নেওয়ার জন্য আসছি সেটার নাম হলো গিজো বুরকিস। বুরকিস, পিঙ্ক বুরকিস বলে, রোজা আর কি। হ্যাঁ, পিঙ্ক বুরকিস। সবচেয়ে কালার সুন্দর মানে এটা না? হ্যাঁ, ওইটা হইলো পিঙ্ক। এই দেখো ওই পাশেরটার কালার, পিঙ্ক কালার ওইটার কালার হইলো সবচেয়ে বেশি। সম্পূর্ণ ওইটারই pink। বাচ্চা হইছে। মেবি এটা মেল হবে যে বাচ্চাটা আর কি। Male হবে? এই জন্য কালারটা অনেক ব্রাইট আর ব্রাইট আইছে না? হ্যাঁ, মেলগুলোর কালার ব্রাইট আসে। ব্রাইট থাকে। একটু লাভ মারে। এই যে খুব সুন্দর বাচ্চা হয়েছে এটা। বুঝেছো না? এই দুটো ডিফারেন্ট টাইপের হচ্ছে, বাবার মতো দিব। ফিমেল বাচ্চাই হবে। মেল হলে মুখের দিকে আরো ক্লিয়ার হয়। না না, এই যে যেহেতু লাল দেখতেছি, এই লালের কারণে মনে হচ্ছে যে মেল হবে। এত লাল হয়। এদিকে এটা চলে যায়, চলে যাবে বড় হইলে। কারণ ফিমেল বাচ্চা তো কালার হয় না, এত কালার হয় না। আর একটু ডাল হয়। মানে এত সুন্দর কালার ফিমেল হইলে তো ভালো হচ্ছে। আরে ঠিক আছে, অন্য দূরে রাখা দেন। এই যে আমরা এই বাংলা কত 1 বছরের উপরে হইছে, আমি ওয়েট করতেছি কবে এই পাখি আমার হাতে আসবে, কবে এই পাখি হাতে আসবে। যখনই বেবিটা হইছে ভাই ফোন দিছে, আমি এটা নিয়ে আসছি। হ্যাঁ, এখন একটা বাচ্চা, এটা আমরা হ্যান্ড টাইম করবো। এছাড়া আরো ওনার কাছে 2টা আছে। আর দেখি ওটা পারি নাকি, দেখো তো পাখিটা দেখো কি কিউট ভাই, আর যে পিঙ্ক কালার। বুঝলে পিঙ্ক সেই। এই যে আমরা ছোটখাটো একটা সেট আপ করে ফেলছি ওর জন্য। হ্যাঁ, একটু শীত যেহেতু পড়তেছে, হালকা একটা উপরে হিট বাল্ব দিয়ে রাখছি যাতে করে ও গরম থাকতে পারে। যদিও বাচ্চা বড় হয়ে গেছে, আর অল্প কিছুদিন হয়তো হিট দেওয়া লাগবে, এরপরে আর হিট দেওয়া লাগবে না। এই তো। আর বড় হতে আরেকটা প্রবলেম হইলো, ও ভয় পায়। হ্যাঁ, সো
আমরা যে প্ল্যান করে আনছি সেটা হলো টেম করার প্ল্যান, ওই টেমটা আদৌ হবে কিনা। আরেকটা জিনিস, এই প্রজেক্ট এটার নাম হলো বুরকিস প্যারট, খুবই সুন্দর। বুরকিসের অনেকগুলো কালার হয়, ব্লু কালার, ডার্ক কালার, হ্যান ত্যান অনেক কালার। আর এটা আছে রুবিনো বুরকিস, ওইটা আরো সুন্দর। ওইটা হলো, এটা তো হালকা হালকা যে কালো মার্কগুলো আছে, ওটাতে কালো নাই, ওটাতে ইয়েলো আর পিঙ্ক। হ্যাঁ, আর ওটা চোখে লাল, ওইটা পাওয়া যায় না বাংলাদেশে, একদমই হাতে গোনা অল্প কিছু মানুষের কাছে আছে, যদি কারো কাছে থেকে থাকে প্লিজ, হ্যাঁ আমি নিতে ইন্টারেস্টেড। তো এই হলো একটা বুরকিজ বেবি আমরা কালেক্ট করতে অলমোস্ট 1-1.5 বছরের মতো লাগে। এখন এটা আমরা টেম করার প্ল্যান করে আনছিলাম যে টেম করবো হ্যান ত্যান। বাচ্চা যেহেতু একটু বড় হয়ে গেছে, টেম করতে একটু মানে প্রবলেম হইতে পারে, বাট আমরা এটা সিঙ্গেল রাখবো একা একা আমাদের কাছে, তখন হয়তো এটা টেম হওয়ার সম্ভাবনা আছে। এই দেখো আপনাদের জন্য, এই দেখো খুবই কিউট একটা বাচ্চা। ওর ওর পিঙ্ক যেটা এখন যতটুকু পিঙ্ক আছে আছে, বাট ওর পিঙ্কটা একটু যখন বয়স হবে না, তখন ওর পিঙ্কটা আরো ডমিনেট করবে, আরো সুন্দর হবে। হ্যাঁ, অ্যান্ড আরেকটা বুরকিসের প্রবলেম আছে যে পিঙ্ক বুরকিস যেগুলা, এগুলা মানে 1.5 বছর ধরে এটার কোনো মেল বেবি হয় না। বাংলাদেশে যতগুলা ব্রিডার আছে, 2-1 হাত থেকে কোনো অল্প 1-2 জনের কাছেই ব্রিড করে আর কি এগুলা। তো ওদের কাছে কোনো মেল বেবি নাই, সব হলো ফিমেল বেবি, অ্যান্ড মোস্ট প্রবাবলি আমারটা ফিমেল বেবি। কারণ এবার আমরা এই যে আপনি যদি এই ভিডিওটা দেখেন, আমরা প্যারেন্টসটা দেখছি মেলটা একটু বেশি মানে একটু রেডিশ পিঙ্ক থাকে, ফিমেলটা একটু লাইট পিঙ্ক কালার থাকে। অ্যান্ড এই বাচ্চাটা যদিও মানে মল্টিং এর পরে একটু কালারটা চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, বাট আমার মনে হয় যে এটা ফিমেল বাচ্চা। হ্যাঁ, এটা মেল বাচ্চা না। মেল বাচ্চা হলে আমি লাকি, কারণ ফিমেল বাচ্চা অনেকগুলো অ্যাভেলেবেল আছে। আমরা ফিউচার যদি পেয়ার দিতে চাই তাহলে আমরা পেয়ার দিতে পারবো। তো এই হলো, এটারে বলা হলো রোজি পিঙ্ক সামথিং, আর এটা আছে রুবিনো। হ্যাঁ, এই দুইটার আমার আনার ইচ্ছা আছে, কারণ ইদানিং মানে আমার কাছে পিঙ্ক কালারের পাখিগুলো খুব মানে কিউট লাগে। এই এটা হলো আমাদের নতুন মেম্বার। আমরা এখন অনেক মানে পোষা প্রাণী কমাই দিছি, তারপরও এটারে আনছি কারণ আমার ওর অনেক শখ, অনেক দিনের শখ ছিল। আমরা একটা এই যে বুরকিস রোজি পিঙ্ক নাকি, আমি এক্সাক্ট নাম জানি না, রোজি পে তারা ভয় পেতেছে। রোজি পিঙ্ক বুরকিস প্যারট, প্যারাকিট। কিছুটা বাজিগার পাখি আছে না, বাজিগার পাখির সাইজ হয়, বাজিগার থেকে মানে বড় হইলে বাজিগার পাখির থেকে একটু সাইজে বড় হবে, কিন্তু খুব একটা মানে আহামরি ইয়া না, বাট বড় হইলে কালারটা আরো সুন্দর হয়। এই দেখো মুখের দিকে একটু হালকা হালকা কালো কালো থাকে, যদি ফিমেল হয় তাহলে মুখের দিকে আর একটু কালো কালো থাকবে। আর এগুলো অবশ্য ইয়ার উপরে ডিপেন্ড করে, ব্রিডিং এর উপরে ডিপেন্ড করে। আপনি যদি আরো ডমিনেট মানে পিঙ্ক ডমিনেট কোনো থাকে, রোজি পিঙ্কের গুলো এমন আমি দেখছি যে ফুল পিঙ্ক কালারেরও হয়, হালকা একটু পাখার দিকে হালকা ব্লু কালারের দিকে আসবে, হালকা হালকা এটার দিকে দেখলাম হালকা ইয়েলো কালার আছে। দেখি এটা আমরা টেম করতে পারি কিনা, পোষা বানাইতে পারি কিনা, এটাই হলো আমাদের মিশন। হ্যাঁ, অ্যান্ড যেহেতু ফার্স্ট টাইম আজকে ফর দ্য ফার্স্ট টাইম হ্যান্ড ফিডিং দিছি, একটু আনকমফোর্টেবল আছে হ্যান্ড ফিডিংটা নিয়ে। বাচ্চাটা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম পিঙ্ক কালারের পাখি আমি জানি অনেকেই দেখে নাই, ফর দ্য ফার্স্ট টাইম আই থিঙ্ক অনেকেই ফর দ্য ফার্স্ট টাইম এরকম পিঙ্ক কালারের ছোট্ট পাখি দেখতেছে। খুব একটা বড় হবে না, এই যে বড় হলে এতটুকু হবে, লেজগুলা মানে লেজটাই বড় হবে, শরীরটা হালকা একটু বড় হবে, লেজটা একটু এই এতটুকু পর্যন্ত হবে। বড় পাখির ভিতরে পিঙ্ক আছে হইলো গালা কাকাতুয়া, আর হইলো কি জানি মেজর মিশন। এই হলো আমাদের পিঙ্কু ভাই, এই সুন্দর নাম পিঙ্কু ভাই। হ্যাঁ, এই নাম দিয়ে দিব নাকি পিঙ্কু ভাই? আরে না না, এই বাংলা টাইপের নাম দিতে হবে, পিঙ্কি। হ্যাঁ, পিঙ্কি তো অনেক মানুষেরও নাম। কি কি নাম দেওয়া যায় অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।